2 দিন আগে আমি দেখলাম বিবৃতি দিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। কিন্ডারগার্টেন জার্মান শব্দ, শিশুদের বাগান, গার্ডেন অফ চিলড্রেন। তারা বলছে সম্প্রতি সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা স্কিম বা ট্যালেন্ট স্কিমে বৃত্তি দেওয়ার অনুষ্ঠানটা পুনরায় চালু করবে। তখন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়ে বলেছে এটা বন্ধ করতে হবে। কেন? এটা বৈষম্যমূলক। কারণ আমাদের কিন্ডারগার্টেনের ছেলেমেয়েরা যারা ইংরেজি মিডিয়ামে পড়ে তারা তো ওই বৃত্তি পরীক্ষা দিতে পারবে না। এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে বৃত্তিটা দেওয়া হয় 5ম শ্রেণী পর্যন্ত, সেইখানে ছেলেমেয়েরা 30 টাকার বৃত্তি পেত, 20 টাকার বৃত্তি পেত, 10 টাকার বৃত্তি পেত মাসে। এইটাকে বৈষম্যমূলক বলছে যারা, তারা কিন্তু 2য় শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত আগেই বৃত্তি চালু করেছে তাদের জন্য, সেটাতে কিন্তু বাইরের ছেলেমেয়েরা অংশ নিতে পারে না। তাহলে সরকারি বৃত্তিকে তারা বৈষম্যমূলক বলছেন কেন? কারণ কিন্ডারগার্টেনের ছেলেমেয়েরা অংশ নিতে পারবে না। আপনারা যদি কিছু মনে না করেন, আমি একটা জিনিস মনে করিয়ে দিই। আরেকটি বইয়ের কথা, ছোট্ট বই, বইয়ের নাম হচ্ছে বাংলাদেশ স্টেট অফ দি নেশন, ইংরেজিতে লেখায় বই, 1981 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করে। এটা হচ্ছে 2টি বক্তৃতা। 1981 সনের মে মাসে এই বক্তৃতা দেওয়া হয়। 80 সনের বোধহয় মে মাসে, 80 সনে এই বক্তৃতা দেন অধ্যাপক আব্দুর রাজ্জাক, যিনি একসময় জাতীয় অধ্যাপক হয়েছিলেন। তার বাড়ি কেরানীগঞ্জে ছিল। তো তিনি বলছেন কি, বাংলাদেশ 10 বছর হয়েছে বাংলাদেশের স্বাধীনতার, তখন 80-81-তে উনি বলছেন বাংলাদেশ ইজ প্রসিডিং ইনএক্সোরেবলি ইনটু ক্রিয়েটিং 2 নেশনস উইদিন 1 কান্ট্রি। এবং আরও অনেক মূল্যবান কথা আছে ওই বইতে। আমি ছাত্র বয়সে ওই বইয়ের একটা রিভিউ লিখেছিলাম, বাংলাদেশ জাতীয় অবস্থার চালচিত্র। সে বই এখন বাজারে না, এই কাজে আপনারা কিনতে পারবেন না। আমি ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ এজাজকে, দেখলাম লাইব্রেরিতে আমারও 2-1টা বই আপনি কিনেছেন, আপনাদেরকে শুকরিয়া জানাই। তো রাজ্জাক সাহেব বলেছিলেন এক জাতিকে অনিবার্য 2 জাতির দিকে ধাবিত করা, এই কথাটা কোনো ইংরেজ লেখকের কাছ থেকে ধার করে বলেছেন। এটা হচ্ছে কিভাবে? আমরা 1952 সনের ভাষা আন্দোলনের কথা মনে করি, ওখান থেকে শেখ হাসিনার আমলে আমাদের ইতিহাস শুরু হতো। এর আগেরটা উনি যেতেন না। এই দেশ যে একসময় পাকিস্তানের অংশ হয়েছিল সেইটা তিনি স্মরণ করতে আমাদের দেননি। কিন্তু যদি আমরা পাকিস্তানের অংশ হয়ে ভুল করে থাকি, আমরা তার প্রায়শ্চিত্ত করেছি। কিন্তু আপনাকে আমি একবার বিয়ে করেছিলাম, এখন তালাক দিতে পারি, কিন্তু বিয়ে যে করেছিলাম এই ঘটনাটা আমি লুপ্ত করতে পারি না। ম্যারেজ ইজ নট ইররিভোকেবল ইন ইসলামিক ট্রেডিশন, বাট দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর ওয়ান্স ম্যারিড ক্যানট বি এলিমিনেটেড ফ্রম ইউর মেমোরি। এটা থাকে, কিন্তু আমরা সেই অসম্ভব সাধন করেছি। নাহলে এই দেশ থেকে ব্রিটিশ শাসন কবে বিদায় নিল? পাকিস্তান আন্দোলন করার সময় আমরা ঢাকাতেই, আমরা ছিলাম সিনিয়র পার্টনার পাকিস্তান আন্দোলনের। পাকিস্তানের পক্ষে বেশি ভোট পড়েছিল পূর্ব বাংলাতেই, যদিও বা জিন্না সাহেবের ভাষায় মেইমড, মিউটিলেটেড অ্যান্ড মথ ইটেন পাকিস্তান আমরা পেয়েছিলাম। এবং সেইখানে আমাদেরকে প্রোটোকলোনিয়াল ওয়েতে ট্রিট করার কারণে আমরা মুক্তিযুদ্ধ করেছি। তার জন্য বলছি, এই যে দেশ, আমরা এটা উদযাপন করি না। ভারত করে 15ই আগস্ট, বাংলাদেশে 15ই আগস্ট বহুদিন জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়েছে। তাই বলে কি ভারত তার স্বাধীনতা দিবস পালন করা বন্ধ করেছিল? বন্ধু রাষ্ট্র হিসেবে করতে পারতো তো, করেনি। বন্ধুত্বের সীমা বর্ডার পর্যন্ত। সেই জন্য পাকিস্তান করে 14ই আগস্ট, তাই বলে আমরা করব না, এটা কোনো কারণ হইতে পারে না। কিন্তু দেখেন বাঙালিরা যে কি পরিমাণ অবিমৃষ্যকারী, মানে যারা ভবিষ্যৎ দেখতে পায় না, কিন্তু যারা অতীত দেখতে পায় না তারা আরও দুর্ভাগা। অর্থাৎ ব্রিটিশ বিরোধী সংগ্রামের যে 200 বছরের অভিজ্ঞতা আমাদের দেশের জনগণের আছে। 1857 সনের যে সিপাহীরা প্রাণ দিয়েছিল, এই ঢাকা শহরে আনটা করে বহু সিপাহীকে ঝোলানো হয়েছিল নিরস্ত্র করার জন্য, সেটা আমরা উদযাপন করি না।